চলো সকলে মিলে হারেসের কাছে যা। হারেসকে নাম বলতে নিষেধ করব। সকলে মিলে হারেসের কাছে গিয়ে বলবো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মুসলিম সন্তান, তুমি মসজিদে যাবে, নামাজ পড়বে, রোজা রাখবে, এইসব না করে আরে তুমি কিনা ওই হিন্দু ছেলেদের সঙ্গে দল বেঁধে হরিনাম করছো। হারেস, যে নাম হিন্দুরা পর্যন্ত করে না, আরে হিন্দুদের ওই মৃতদেহ নিয়ে যখন শ্মশানে যায় তখন তারা বলে বলো হরি হরি, আর তুমি সেই নামে এই অরণ্য ভূমিকে মাতিয়ে দিলে। এ নাম বন্ধ করো। মিয়া ভাই, আমি এর নাম ছাড়তে চাইবো, কিন্তু নাম আমাকে ছাড়তে চাই। আমি কত চেষ্টা করেছি এ নাম ছাড়া, কিন্তু নাম যে আমায় ছাড়ে না। এটা বাস্তব সত্য মা। শুধু এটা হারেসের ক্ষেত্রে নয়, আপনারা কিছু আপনারা লক্ষ্য করুন ও বাস করুন কিছুদিন। এটা হচ্ছে মহামন্ত্র নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এটাকে মহামন্ত্র কেন বলছে? আপনি বাড়িতে একটা কোন ধর্মানুষ্ঠান করুন, একটা ব্রাহ্মণ ডেকে নিয়ে আসুন, সে প্রথমেই বলবে যা বাবা একটু স্নান করে এসো। স্নান করে যখন আপনি আসবেন তখন বলবে একটা শুদ্ধ বস্ত্র পরিধান করো, একটা কম্বলের আসন দেবে। তারপর কি বলবে? নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দিবিচক্ষুরাৎ। ওম অপবিত্র পবিত্র বস্ত্রাবস্থাং গতঃ বিবা যস্ত্রে পুণ্ডরিকাক্ষ সর্বাজ্য অভ্যন্তর শুচি। আপনাকে বাইরে ভিতরে সব শুদ্ধ করবে, তারপর তার সেই মন্ত্রগুলো বলাবে। কিন্তু এটা প্রয়োজন নেই। এই মহামন্ত্র জপ করার আগে আপনাকে স্নান করতে হবে না, শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে না। আপনি যে অবস্থায় আছেন এ নাম বলতে বলতে আপনার অন্তর বাহির শুদ্ধ করে দেবে। এই জন্যই এটা হচ্ছে মহামন্ত্র। দেখুন না, আপনাকে স্নান করতে হবে না, শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে না, সময় বের করতে হবে না। মা, আমি সময়টা বলে দিচ্ছি। ঘুম থেকে উঠে ওই বালিশে মাথাটা দিয়ে বিছানা ছাড়তে